দেশের ক্রীড়াঙ্গনে সাম্প্রতিক সময়ে যত সফলতা এসেছে তার প্রায় সবগুলোই নারীদের হাত ধরে। ফুটবলে এশিয়ান কাপ নিশ্চিত করেছেন আফিদারা, প্রথমবারের মতো যুব হকিতে খেলতে গিয়েই ব্রোঞ্জ জিতেছেন সারিকা সাফওয়ানরা। এবার সেই সফলতার পুরস্কার তারা পেলেন জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে। মিয়ানমারে ইতিহাস করা বাংলাদেশ নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকার আর্থিক পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সেখান থেকে প্রত্যেক ফুটবলার পেয়েছেন ১,৬১,০০০ টাকা, আর নারী যুব হকি দল পেয়েছে সর্বমোট ২১ লাখ টাকা। পুরস্কার যেটা ঘোষণা করছে এগুলি তো আমাদের উপদেষ্টা মহোদয় উনি আমাদের টিমকে উৎসাহ দেওয়ার জন্যই নর্মালি পুরস্কারগুলি ঘোষণা করেন। তো সেই ক্ষেত্রে আসলে নীতিমালা এই ক্ষেত্রে ওইভাবে করা যাবে না। এটা তো ব্যক্তিগতভাবে উনি আগ্রহ প্রকাশ করছেন, উনি প্লেয়ার তারা সাফল্য পেয়েছে তাদেরকে উৎসাহিত করার জন্য পুরস্কার নীতিমালা করেছেন। তারপরও আমরা এটা ভবিষ্যতে আপনি যে প্রস্তাবটা রেখেছেন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমরা আলাপ করব যে এই ধরনের কোনো নীতিমালা তৈরি করা যায় কিনা। এদিকে ক্রীড়া পরিষদের এই আর্থিক পুরস্কারে উচ্ছ্বসিত নারী খেলোয়াড়রা। সামনের দিনে তা আরও ভালো করতে অনুপ্রেরণা যোগাবে বলে মত তাদের। পাশাপাশি দেশের হয়ে দায়িত্ববোধ আরও বেড়ে গেছে বলেও মনে করেন তারা। মাননীয় ক্রীড়া উপদেষ্টাকে আমি ধন্যবাদ জানাই যে আমাদের এনএসির মাধ্যমে এই অর্থ পুরস্কারটা দেওয়ার জন্য। আমরা এটাতে আরও উজ্জীবিত হয়েছি, আর আমরা ভবিষ্যতে চাবো দেশকে যেন আরও একটা ভালো একটা রেজাল্ট দিতে পারি, আর সেই উদ্দেশ্যে আমরা এখনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছি। এনএসসিকে ধন্যবাদ জানাবো, তারা এত সুন্দর একটা আয়োজন করছে। আর এটা আমাদেরকে অনেক অনুপ্রাণিত করবে অস্ট্রেলিয়াতে খেলতে যাওয়ার জন্য, কারণ আমরা দেশের জন্য সফলতা আনছি, দেশও আমাদেরকে সাপোর্ট করছে, তো এটা আমাদের অনেক অনুপ্রেরণা করবে। এদিকে এশিয়ান কাপ নিশ্চিত করার পুরস্কার নারী ফুটবলাররা পেলেও এখনো পায়নি বাফুফে ঘোষিত সাফ চ্যাম্পিয়নশিপের ১.৫ কোটি টাকা। তা নিয়ে কোনো হতাশা নেই আফিদার আর পিটারের ভাবনায় এশিয়ান কাপের আগে সামনের ৫ মাস তারা খুব শীঘ্রই দিয়ে দিবে। এটা কেমন লাগার কোনো কিছু নাই, এখানে কিছু বলার নাই। আমরা ফেডারেশনকে বলছি, ফেডারেশন অবশ্যই আমাদেরকে দিয়ে দিবে। পুরস্কার সবসময় অনুপ্রেরণা যোগায়। ফুটবলারদের পাশাপাশি আমাকে পুরস্কৃত করা হয়েছে, এটা সম্মানের। আমি তার প্রতিদান দিতে চাই। আমাদের আসলে ভাবতে হবে এশিয়ান কাপ নিয়ে। হাতে খুব একটা সময় নেই, এর মাঝে অনেক কিছুই করতে হবে। ক্রীড়াঙ্গনে নানা সফলতার জন্য এনএসসি খেলোয়াড়দের পুরস্কৃত করলেও নেই তার সুনির্দিষ্ট নীতিমালা। কোচ থেকে শুরু করে খেলোয়াড় ও টিম অফিসিয়াল সবাই পান সমান হিস্সা। সামনের দিনে এই বিষয়গুলো মেনে চলার আশ্বাস দিয়েছে ক্রীড়া পরিষদ। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।